আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সব লেখকগুলো ওই গ্রন্থর সামনে কিংবা পিছনে লিখে দেয় যদি এই কিতাবটিতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি শুধরাবো ইনশাআল্লাহ। কিন্তু এই আল কোরআনটা এমন লেখক যে লেখক নিজে নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই ঘোষণা করে দিয়েছেন লা মানে না রাইবা ফি, এর ভিতরে সন্দেহ করা যাবে না, ভুল তো দূরের কথা। এত বড় একটা কোরআন, এরপরেও বান্দা যারা বিশ্বকবি কবি একটা ছড়া লিখতে অনেক লাইন মিলানো হতে হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা এমনভাবে সাজিয়েছেন পড়তে হইলে বিভিন্ন কারি সাহেবরা যখন তেলাওয়াত করে একাধারে তেলাওয়াত করে, দেখেন আজ পর্যন্ত কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই কোরআনটা শুনে কারো ভালো লাগে না এরকম তো আছে। যে তেলাওয়াত করে যেইভাবে তেলাওয়াত করে সেইভাবেই সুন্দর লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামত পর্যন্ত এই কোরআন নিয়ে যারা গবেষণা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তিও দামি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে যেই দেশে আরবি ভাষায় মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ আরব দেশ, ওই দেশে আরবির সবচেয়ে বেশি প্রচলন, ওই দেশের ভিতরে আমাদের বাংলার জমিনের হাফেজ এক নম্বর হয়ে আসছেন, বলেন সুবহানাল্লাহ। ওই দেশে পরীক্ষা দেওয়া কোন কথা, তাদের মুখের ভাষাই হচ্ছে আরবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন নিয়ে পড়াশোনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের দুনিয়াতেও দাম আখিরাতেও দাম, বলেন সুবহানাল্লাহ। ও বান্দা খুব খেয়াল করবেন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক লাগার কারণে মানুষ বড় দামি হয়ে যায়। একটা ঘটনা শোনাইলেই হবে না, এইরকম ভাবে আমাদের মতোই যুবক ওই সময় এমন একটা, এখন তো মাদ্রাসায় অলি গলি তো মাদ্রাসা হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে, ঠিক কিনা? মাদ্রাসার অভাব আছে নাই, মসজিদের অভাব নাই, কিন্তু এমন একটা যুগ ছিল, এমন একটা জামানা ছিল যেই জামানায় মাদ্রাসা পাওয়া কঠিন হয়ে যাইত, হুজুরদেরও পাওয়া কঠিন হয়ে যাইত। বান্দা খুব খেয়াল করবেন, ওই সময় একটা বৃদ্ধ মুরব্বী চাচা, তিনি এমন একটা আম মানুষের এলাকা, মূর্খ এলাকা, ওই এলাকায় কোনো হুজুর পাওয়া যায় না, শিক্ষিত কোনো লোক পাওয়া যায় না। এখন তো আলহামদুলিল্লাহ সব গ্রামে গ্রামে, শহর বাদ দিয়েও অনেক গ্রামে আছে, সবাই শিক্ষিত আছে না নাই? ওই জামানায় এক চাচা এই কোরআনটাকে পড়তে পারে নাই, কোরআনটাকে শিখতে পারে নাই, এরকম ভাবে তার শক্তিও হয় নাই, ব্যস্ততার কারণে, এই কোরআনের লেগে থাকার কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, ওই মুরব্বী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছে,
বিদায় নিয়ে চলে গেছে। ওনাকে দাফন করার মতো একজন হুজুর নাই, একজন ইমাম সাহেব নাই, একজন আলেম নাই। বড় একটা আম গ্রাম, ওই গ্রামে কোনো হুজুর নাই। গোসল করাবে, দাফন করবে, কাফন পরাইয়া এরপরে দাফন করবে, এরকম কোনো জানাশোনা কোনো ব্যক্তি নাই। ওই ব্যক্তির যখন গোসল হয়ে গেল, কাফনের কাপড় পরা দেওয়ার পরে এখন জানাজার করবে কে? জানাজার করার মতো কোনো হুজুর নাই। বান্দা এখন কি করবে? গ্রামের ভিতরে যে সর্দার নেতা, ওনার কাছে যাওয়ার পরে বলে কি করা যায়? উনি একটা পরামর্শ দিলেন, ওই লাশটাকে নিয়ে তোমরা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকো, দেখো কোন হুজুর পাওয়া যায় নাকি, কোনো আলেম পাওয়া যায় নাকি। এইরকম ভাবে তোমরা অপেক্ষা করো। সবাই ওই লাশটাকে নিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে আছেন। এরকম ভাবে 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, 4 ঘন্টা যায়, কোনো হুজুরের খোঁজ পাওয়া যায় না, কোনো আলেমের খোঁজ পাওয়া যায় না। ও বান্দা ভালো করে শোনা নাও, এরকম ভাবে খোঁজ করতে 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 অনেকক্ষণ পরে একটা হুজুর দেখা যায়। ও বান্দা ভালো করে শোনা নাও, আজকে আমরা তো হুজুরকে দেখলেই গালি দেই, আছে না নাই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রিবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, ঠিক না? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই? দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই? অগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নাই, ঠিক না? এই জন্য বান্দা এরকম ভাবে অনেক দূর থেকে একজন পাগড়ি বাঁধা জুব্বা গায়ে একটা হুজুর দেখা যায়। ওই ব্যক্তি আসার পরে গ্রামের সবাই তাকে ঘেরাও করে ধরেছেন, হুজুর আপনি যদি আমাদেরকে একটু হেল্প না করেন তাহলে এই ব্যক্তির জানাজার নামাজ আমরা পড়ানোর মতো কেউ নাই, এমনকি দাফন দেওয়ার মতো, মাটি দেওয়ার মতো কোনো লোক নাই। এই জন্য আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে। হুজুর বলে আমার সময় নাই, কারণ হলো আমার মাদ্রাসা আছে, অফিস আছে। এরপরে রিকোয়েস্ট করে আবার, হুজুর আপনি যদি এইরকমভাবে রেখে যান তাহলে আমাদের মাটি দেওয়া হবে না, জানাজার নামাজও পড়া হবে না। রিকোয়েস্ট করার পরে হুজুর জানাজার নামাজটা পড়িয়ে দিলেন। এরপর মাটি দেওয়ার পরে হুজুরের কাজ শেষ হয়ে গেছে, দোয়া কইরা চলে গেছে। যাওয়ার পর এখন হুজুর যখন অফিসের ভিতরে ঢুকে পড়েছেন, ঢোকার পরে বান্দা তার পকেটে একটা অনেক টাকার চেক ছিল, অনেক টাকার একটা চেক ছিল, আর খুঁজে পায় না। এরকম ভাবে বান্দা বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত অনেকবার ট্রাই করেছে, চেষ্টা করেছে, খুঁজেছে। খোঁজার পরেও ওই চেকটা খুঁজে পায় না। হঠাৎ করে মাথায় একটা কাজ করছে, হায় হায় আমি তো একটা লাশটাকে কবরের ভিতরে নামাইছি, হয়তো ভাই কবরের ভিতরে পড়ে গেছে, ওই কবরকে খনন করতে হবে আবার। এইরকম ভাবে আবার গ্রামে গিয়ে এলান করলেন, সবাই একটু জড়ো হও, সবাই একসঙ্গে হয়ে যাও। যে সর্দার তাকে বলা হয়, আমার কবরে একটা চেক পড়ে গেছে, এই চেকটাকে উঠাইতে হবে, তা না হলে আমার ক্ষতি হয়ে যাবে। বান্দা খুব খেয়াল করে শুনবেন। এরকম ভাবে অর্ডার করার পরে কোদাল দিয়ে যখন কবরের ভিতরে এক একটা কোপ দেওয়া হয়, আর মাটিগুলো যখন সরে আসে, আস্তে আস্তে এমন একটা সুঘ্রাণ বের হয়, যে সুঘ্রাণ হলো দুনিয়ার কোনো পারফিউমের সঙ্গে, কোনো আতরের সঙ্গে ম্যাচ খায় না। বলেন সুবহানাল্লাহ। এমন একটা সুঘ্রাণ, যে সুঘ্রাণ দুনিয়ার কোনো বাসনার সঙ্গে, কোনো পারফিউমের সঙ্গে ম্যাচ খায় না। ওই সুঘ্রাণ হলো মিশকে আম্বরের। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা ভালো করে শোনো, এই ঘটনা দেখার পরে হুজুরি মাথা গরম হয়ে গেছে। কি ব্যাপার?
একটা আম গ্রাম যেখানে সব মূর্খ, কিন্তু এই কবর থেকে এই বাসনা কেমনে হইল তার মাথায় কাজ করা শুরু করে দিয়েছে। কি ব্যাপার, এইখানে তো কোনো হুজুর নাই, কোনো আলেম নাই, কোরআন শেখার কোনো লোক নাই। হুজুর এইবার খোঁজ নিয়ে বললেন, এই চাচার বাড়ি কই, আমাকে একটু কি দেখানো যাবে? বলে হ্যাঁ। লোকেশন দিয়ে দিলেন, চলে গেলেন। হুজুর যাওয়ার পরে বাসায় গিয়ে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইরকম ভাবে যখন সালাম দিলেন, একবার সালাম দেওয়ার পরে বাড়ির থেকে কোনো জবাব আসে নাই। এরপরে যখন দ্বিতীয়বার ছিলেন সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এরপরে কোনো আওয়াজ পাওয়া যায় না, কোনো শব্দ আসে না। তিনবার যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরকম ভাবে সালাম দেওয়ার পরে যখন চলে আসে, পিছন থেকে একটা ছোট বাচ্চা পিছন থেকে ডাক দেয়, হুজুর একটু ওয়েট করেন, আমি একটু ব্যস্ত ছিলাম। বলেন আপনার কি প্রয়োজন? বলে এই বাড়ির মালিক কি চাচা ছিল? বলে হ্যাঁ। এরকম ভাবে বলার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হুজুর বলে, কি ব্যাপার, তুমি কান্না করো, কারণ কি? বলে আমার মা নাই, আমার বাবাও নাই, আমার ভাই ছিল, ভাই দুনিয়া থেকে চলে গেছে, বোন ছিল, বোনও চলে গেছে। বাবাটাও কত সুন্দরভাবে আমাকে আদর করতো, এখন আর বাবাও নাই। এর দুনিয়া মুসলমান আল্লাহর গোলাম যারা আমরা এখানে বসে আছি, চুলদারি পেকে গেছে। ও বান্দা, আমার এক সময় মা ছিল, বাবা ছিল, ঠিক কিনা? এখন ওই মা নাই, বাবা নাই, যদি হাজার বারো যদি মা মা বইলা ডাক দেই আর খুঁজে পাওয়া যাবে? মা আব্বা আব্বা যদি বলে বলে ডাক দেয় আর খুঁজে পাওয়া যাবে? আর খুঁজে পাওয়া যাবে না। ওই শিশু সন্তানটি চোখের পানে ফালাইয়া ওই বাবার জন্য বলে, আমার বাবা ছিল, কত আদর করতো, আমাকে আর নাই। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ওই হুজুর ওই শিশু বাচ্চাটাকে আদর করে দিয়া বলে, ঠিক আছে। এরকম ভাবে যখন আদর সহ করার পরে একটু থেমে গেলেন। থেমে যাওয়ার পরে হুজুর ওই বাচ্চাটাকে বললেন, বলো তোমার আব্বা তোমার বাবা কি আমল করতো, আমাকে কি বলা যাবে? বলে, আমার বাবা তো কোনো শিক্ষিত লোক ছিল না, আমার বাবা তো কোনো ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর কিছুই ছিল না, আমার বাবা তো কোনো শিক্ষিত ছিল না, কোনো আলেম ছিল না, কোনো হাফেজ ছিল না, কোনো শিক্ষিত বংশের কোনো ছেলেও সন্তানও ছিল না। আমার বাবা একজন সাধারণ একজন মানুষ। ফজরের নামাজ পড়ে জমিনের ভিতরে চলে যাইতেন কাজ করার জন্য। কাজ করার পরে আবার যখন জোহরের সময় হয়ে যাইতেন আবার নামাজ আদায় করতেন। এরকম ভাবে যখন রাত্র হয়ে যাইত আবার রাত্রবেলায় নামাজ আদায় করে কিছু খানা দাওনা খাওয়ার পর ছোট্ট একটা মোমবাতি জ্বালাইয়া ওই তক্তার উপরে একটা বই আছে, ওই বইটাকে খুলে খুলে পড়তেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেই বইটা পড়তেন ওই বইটা পড়ার আমি কোনোদিন আওয়াজ শুনি নাই। এটা ইংরেজি নাকি বাংলা নাকি উর্দু ফার্সি আরবি কোনো কিছুর আওয়াজ আমি শুনি নাই। কারণ আমার বাবা ছিল একজন আম মানুষ, একজন মূর্খ মানুষ, তার কোনোদিন পড়ার আওয়াজ আমি শুনি নাই। ওই শিশু সন্তানটি বলে, খোদার কসম আমি ওনাকে একদিনও ওই বইটি পড়তে কোনোদিন বাদ দেখে নাই। প্রতিদিন ওইরকমভাবে একটা বাতি লাগাইয়া এরকমভাবে শুধু হাত বুলাইয়া একটা খতম করে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর গিয়ে দেখে ওই তক্তার উপরে ওই বইটাকে দেখার জন্য যায় দেখে ওটা সাধারণ কোনো লাইব্রেরির কোনো বই নয়, ওইটা হলো লাউহে মাহফুজের কোরআন। জোরে চিল্লা কন্না আল্লাহু আকবার।